শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু। মহাত্মা গান্ধীর একটি কোট বা একটি উক্তি। এর আগে আমি আমার ভিডিওতে এই কোটটা নিয়ে আলোচনা করেছিলাম যে এই কোটটা হচ্ছে, বিষয়টি হচ্ছে যে যা তুমি অপরের মধ্যে দেখতে চাও সেটা তুমি নিজে হও। তো এটা অন্যরকমভাবে আছে, সেটা হচ্ছে যা তুমি পৃথিবীতে দেখতে চাও তা তুমি নিজে হও। তো যে উক্তিটা আমার জীবন বদলে দিয়েছে সেটা হচ্ছে এইটাই। তো যা তুমি অন্যের মধ্যে দেখতে চাও তা তুমি নিজে হও। তো মানে বিফোর ইউ সে সামথিং অ্যাবাউট সামওয়ান, মানে বিফোর ইউ ওয়ান্ট সামথিং ফ্রম সামওয়ান, মানে অন্য কারোর থেকে তুমি কিছু চাইছো যে এই মানুষটা আমাকে শ্রদ্ধা করুক বা এই মানুষটা আমাকে ভালোবাসুক। আমি বেশি কিছু চাই না, এটা খুব কমন। আমি বেশি কিছু চাই না, আমি খুব চাই যে আমাকে একটু রেসপেক্ট করুক, আমাকে একটু আমার কথাটা একটু বুঝুক, আমার মনটা একটু বুঝুক। আমি বেশি কিছু চাই না, আমি জামা কাপড় চাই না। এটা খুব কমন একটা কথা যে আমি মানে প্রচুর মানে আমরা তো মহিলা, আমরা মহিলাদের সাথেই বেশি আমরা মানে কথাবার্তাও হয় আমাদের এবং তাদের মনের কথাগুলো শুনি, আমরা নিজেরাও শেয়ার করি। তো মোটামুটি যা কমন একটা সেটা হচ্ছে যে ওইটাই, যে বেশি কিছু তো চাই না, খালি এইটুকুই চাই যে আমাকে একটু রেসপেক্ট করো। তো রেসপেক্ট করা বা আমাকে বোঝা বা এগুলো তো কিনতে পাওয়া যায় না। যে আমি বললাম আমার কাছে পয়সা আছে, কিনে নিয়ে চলে এলাম বাজার থেকে। তো সবচাইতে বলে মানে যখন কেউ বলে না যে আমি তো বেশি কিছু চাই না, আমি খালি এটুকু চাই যে ও আমাকে বুঝুক বা ও আমাকে একটু রেসপেক্ট করুক, এর থেকে কঠিন আর কিছু হয় না। এটা বেশি কিছু চাওয়া না, এর থেকে বরং শাড়ি জামা কাপড় চাওয়া ভালো। যে কিছু মানে পার্থিব জিনিস চাওয়া, সে যাই হোক না কেন, মানুষ রোজগার করে তাও চেষ্টা করতে পারে, কিন্তু এটা মুশকিল। তো যাকে আমি সম্মান করি না বা যার মধ্যে ওয়ার্দি অফ মানে কি বলবো রেসপেক্ট বা ওটা নেই, আমি বুঝি না তার মধ্যে। মানে হতে পারে না, একটা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও আজকাল এই জিনিসের অনীহা হয়েছে যে প্রচুর বাচ্চাদের সঙ্গে আমরা কথা বলি, আমরা জিজ্ঞাসা করি যে রিসেন্ট একটা কথা যে একটি বাচ্চা নয়, বড় মানে বেশ বড়, বেশ 20-21 বছরের একটি ছেলে তার মাকে বলছে যে হঠাৎ করে এখন আমার ব্যাপারে বেশি সচেতন হয়েছো, স্কুলে গিয়ে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে কথা বলছো, এত বছর কোথায় ছিলে, এত বছর হস্টেলে বাচ্চাটা ছিল। তো আমাকে যখন বললো, আমি তখন একটা কথাই বললাম যে ও যখন বললো তখন বলতে পারতি যে আমি তোর কাছেই থাকতে পারতাম কিন্তু তোকে খেতে দিতে পারতাম না, আমাকে চাকরি করতে হতো। তো এইভাবে মানুষকে জোর করে তো ইনজেক্ট করে রেসপেক্ট আনা যায় না। তো সেটাই বলছি যে এইগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে হয় এবং নিজের মধ্যে ডেভেলপ করার প্রথম যেটা মানে কি বলবো প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে প্রত্যাশাবিহীন হওয়া, মানে একেবারে এক্সপেকটেশন বিহীন, যেটা দিয়ে আমাদের পৃথিবীটা চলছে। কেউ এসছে, আসছে। আমি ভিডিওতে আছি, হ্যাঁ, আমি একটু ভিডিওটা করে কমপ্লিট করে তারপরে কেউ একটু গ্যাসটা অফ করে দিতে পারবে মাম্মা? গ্যাসটা একটু একদম অফ করে দাও। তো সেটাই বলছি যে আমার নিজের জীবনে এরকম প্রচুর হয়েছে। আমি এটা বিশ্বাস করি যে মানে একদম জীবন দিয়ে বিশ্বাস করি যে আমি কাউকে বলে কেউ আমাকে কিছু দেবে না। তো আমি কারোর কাছ থেকে কিছু চাওয়ার আগে আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। একটা সময় এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল এ নামক মানুষটি আমার জন্য এটি করে দেবে, আমি তো পারি না করতে, এ করে দেবে, বা বি মানুষটা আমার জন্য এটা করে দেবে, আমি তো ওটা করতে পারি না, করে দেবে। কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে ওরকম কিছু নেই, মানে আমাকে করতে হবে, যতটা পারবো শিখবো, যতটা পারবো। হ্যাঁ, যখন দেখবো মানে ইয়েটা চলছে, মনে দরজা খোলা, আচ্ছা। তো সেটাই বলছি যে যখন আমি আমার একটা ঘটনা তোমাদের বলছি, এরকম প্রচুর ঘটনা আছে, সব কথা বলা সম্ভব হয় না। তবে হ্যাঁ, এটা বোঝা কিন্তু খুব মুশকিল, মানে মানে মাস দিন বছর কেটে যায় এটা বুঝতে। আমাকে অনেক মানুষ আমাকে বলেছে যে
কী করে বোঝাই, মানে বলতে খুব মুশকিল হয় যে কেন তোমার স্বামী আছে করে দেবে, ও করে দেবে, তোমাকে এত ভাবতে হবে কেন। মানে কোনো একটা পার্টিকুলার ঘটনায় আমি একটু চিন্তা করছি, ওটার ওয়ে আউট আমি খুঁজছি, তখন আমাকে বলছে যে কেন তোমার হাজব্যান্ড আছে, প্রসেনজিৎ করে দেবে, এটা সবার বরেরাই তো করে দেবে। তখন আমি বললাম যে না, ওর পক্ষে করা সম্ভব হবে না, ও থাকে না, ও দূরেই থাকে বেশিক্ষণ, ও যবে আসবে তবে করবে, তবে ততদিনে আমার মেয়ের ওইটা। তো ও এসে তারপরে বিরক্তও তো হয় লোকে, যে হাত পাওয়ালা একটা মানুষ সে আমার জন্য বসে আছে, যে কবে আমি আসবো, তারপরে আমি করব, তারপরে হবে। তো এরকম প্রচুর ঘটনা। একটি ঘটনা বলছি, যখন আমরা মধ্যপ্রদেশ থাকতাম, এবং মধ্যপ্রদেশ থেকে যখন আমরা ফিরলাম, সেই সময় আমি শুনলাম আমার মেয়ের নাকি বয়স হয়ে গেছে। তো আমার বন্ধুবান্ধবরা, যাদের সাথে আমি মোটামুটি মেলামেশা তখন ছিল, তারা গ্রুপে আমাদের একটা গ্রুপ ছিল বন্ধুদের, তারা আমাকে বললো যে না, শিবাঙ্গীর এজ লিমিট ক্রস করে গেছে, এই বছরটা নষ্ট হবে। বোঝো, তখন মাম্মাম তোর কত বয়স, বোধহয় 4 বছর হবে, বোধহয় 3-4ই হবে। তো কিন্ডারগার্টেন স্কুল বোধহয়, আমি ঠিক বলতে পারবো না, বয়সটা আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না, এই বছরটা নষ্ট হবে। তো তখন আমি বুঝলাম যে ওরে বাবা, তেড়ে ফুড়ে উঠলাম যে স্কুলে গিয়ে রিকোয়েস্ট করব নাকি কি করব। মানে তখন আমার মানে বড়রা আবার বললো কেন, অপেক্ষা কর, প্রসেনজিৎ ফিরুক, ও ডিসিশন নেবে। কেন, ও একা কেন নেবে, আমাকে চেষ্টা করতে দাও না, আমিও দেখি না। তো এখনও মনে আছে বেশ কয়েকটা স্কুল, এরকম অনেকগুলো স্কুলের কথা মনে আছে, গিয়ে মেয়েকে মার কাছে রেখে আমি গিয়ে দেখতাম যে সত্যিই বয়স বেশি হয়ে গেছে, 4 না 5 আমার ঠিক মনে করতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করতে শুরু করলাম, এবং বলে না চেষ্টার ফল আসে। তো রোজ রাত্রেবেলা যখন প্রসেনজিতের সাথে কথা হতো, আমি তখন ওকে বলতাম তুমি চিন্তা করো না, মানে রাদার এটা বলার ছিল যে হ্যাঁ তুমি চলে গেছো, বাইরে আছো, আমি কি করব মেয়ে নিয়ে, মেয়ের তো 1 বছর নষ্ট হয়ে যাবে এই বছরটা। আমি ওকে আর টেনশন কিছু দিইনি। আমি রাদার আমি উল্টো বলেছি, আমি বলেছি চিন্তা করো না, যদি 1 বছর নষ্ট হয় হবে কোন, আমি এমনি চেষ্টা করছি। কিন্তু ঠাকুরের অসম্ভব কৃপা, চেষ্টা করতে একটা স্কুলে কিন্তু ইন্টারভিউ ভাইবা যা কিছু হলো। সে তো যখন প্রথম দিন সে স্কুলে গেল, সে তো আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে, একেবারেই কান্নাকাটি করেনি, ড্যাং করে যে নাচছে। এখন আমার পাশে দাঁড়িয়ে নাচছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। তা যাই হোক, তখন দাঁতের মাঝখানে একটা ফাঁক ছিল, দুষ্টু একদম। তো যাই হোক, সেই স্কুলে প্রসেনজিৎ যখন ফিরলো, ততক্ষণে মোটামুটি আমার কথা বলা হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করা। থ্যাংক ইউ। তো সেগুলো সমস্ত করা হয়ে গেছে, প্রসেনজিৎ এলো, তারপরে আমরা গেলাম, গিয়ে বাবা মা একসাথে বসে কথা বলে বাচ্চা স্কুলে ভর্তি হলো। তো সেটাই বলছি যে আমি আরেকজন করবে, ও মানে ওর মধ্যে আমি দেখতে চাই বাবা, আগে তো আমি বয়ফ্রেন্ড ছিল, আমি দেখতে চাই ওর মধ্যে বাবা হওয়ার কীরকমও করতে পারে। তো ওটা করার আগে আমি নিজেই মা হয়ে দেখালাম যে হওয়া যায়। তারপরে আবার আরেকটা ফেজ গেল, যখন শুনলাম, মানে কেননা যেহেতু ওর বয়সটা তোমরা বুঝতেই পারছো, ওর বয়সটা একটু হয়েছিল, মানে তলায় আমরা বড় স্কুলের কথাও চেষ্টা করছিলাম। তখন আবার একটা সোর্স থেকে জানা গেল বেশি টাকা দিলে ভালো স্কুলের একটা স্কোপ, মানে ব্যাকডোর দিয়ে, মানে ওই সময় আমি জানি না এখন কলকাতার কি, এইটা আমি 1990 কোন সাল মাম্মা, ওটা তোর ক্লাস 1 কোন সালে মাম্মা? এই মাম্মা, ক্লাস 1 কোন সালে তোর? 2001। তো ওই সময়টা আমি এই জিনিসটা ফেস করেছি। তো এখন আমি জানি না, নিশ্চয়ই কমেছে, সেই সময় কিন্তু ব্যাকডোর দিয়ে টাকার একটা ব্যবস্থা ছিল। তো প্রসেনজিৎ আমার বলেছিল যদি দেখো যে হচ্ছে না, আমি টাকা দিতে রাজি আছি, তুমি করো। তো বেশ কয়েকটা স্কুলের নাম আমি আর বলছি না, মানে উচিত না এগুলো বলা, বেশ কয়েকটা ভালো স্কুলে, কিন্তু আমি কোনো গ্যারেন্টি নেই, কিন্তু টাকা দিলে যে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ওই ইন্টারভিউ হওয়া, আবার বললে না অবাক হয়ে যাবে, আমি জানি না কার এই অভিজ্ঞতা আছে। আমরা বাইরে থেকে তখন সবে মধ্যপ্রদেশ থেকে ফিরেছি, কলকাতা মধ্যপ্রদেশে যখন থাকতাম না, ওখানে ভালো স্কুল সব সুন্দর ইজিলি ভর্তি হচ্ছে, এরকম কোনো ব্যাপারই ছিল না।
তো আমরা তো সেরকমই ভেবেছিলাম। কলকাতায় এসে দেখলাম ওরে বাবার এই তো সাংঘাতিক ব্যাপার, ইন্টারভিউ লেটারই আসবে না। তো যাই হোক, তখন কিন্তু মনে মনে ছিল যে না, টাকা দিয়ে এ করবো না। ঈশ্বরের পরম কৃপা, ওই আবার সেই কিন্ডারগার্টেন স্কুলে দিয়েছি ঠিকই, কিন্তু তলায় তলায় চেষ্টা করতে শুরু করলাম কীরকম কোয়েশ্চেন আসবে, ক্লাস 1-এ পরীক্ষা দেওয়াবো, কীরকম প্রশ্ন আসবে। অনেকগুলো স্কুল, শ্রী শিক্ষায়তন, তারপর বালিগঞ্জ শিক্ষা সদন, তারপরে ফিউচার ফাউন্ডেশন স্কুল, এগুলোতে আমি কিন্তু মনের মধ্যে একটা ছিল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চাইছিলাম না বিভিন্ন কারণে। তো ঠিক আইসিএসসি বোর্ডে ফিউচার ফাউন্ডেশন স্কুল হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম, যেটা পন্ডিচেরির, তাদের সিস্টার কনসার্ন এটা। তো শ্রী অরবিন্দ আশ্রমের ওই ফিউচার ফাউন্ডেশন স্কুলে মাম্মাম কিন্তু ঠাকুরের কৃপা চান্স পেয়ে গেল, একদম বছর ঠিক হয়ে গেল। তো সেটাই বলছি যে পৃথিবী কীরকম জানি না। সেই সময় যখন মধ্যপ্রদেশে ফিরেছিলাম, বলছে না যে পৃথিবীতে চেঞ্জ তো বলতে পারবো না, কারণ অলরেডি চেঞ্জ অনেকটা হয়ে গেছিলো তখন। মানে ওখানকার মানে মধ্যপ্রদেশের যে পৃথিবীটা দেখেছি তার থেকে কলকাতার পৃথিবীটা অন্যরকম লাগতো। মানে বাচ্চারা মানে কি বলবো, মন্টেসরি স্কুলে দেওয়া বা আমাদের সময় তাই এত কিছু ছিল না, সত্যি কথা। কিন্তু আমি তো এটা বলতে পারবো না যে আমি ফিরেছি দেরি করে, কেন নেবে না, কেন, সেসব আমি কিছু বলিনি। কিন্তু আমি বিহাইন্ড দ্য সিন মানে এত কাজ, মানে এত মানে খেটেছি, মানে স্কুলে যাওয়া, কত স্কুলে যে গেছি বলে বোঝাতে পারবো না। গিয়ে কথা বলেছি, বোধহয় মুখ চেনা হয়ে গিয়েছিল। কথা বলেছি কিরকম প্রশ্ন আসবে, কিরকম যারা কথা বলবে, রেক্টর যিনি বা প্রিন্সিপাল, কিরকম তাদের বিহেভিয়ার, রাগী কিনা, মায়েদের সাথে দাঁড়িয়ে কথা বলেছি, স্কুলের মানে অফিসে গিয়ে কথা বলেছি। একটা পয়সাও এক্সট্রা দিতে হয়নি, কোনো ব্যাকডোর দিয়েও করতে হয়নি, নর্মালি মামের কিন্তু ফিউচার ফাউন্ডেশন হয়। তাই সেটাই বলছি যে মানে আমি অন্যের ওই যে পৃথিবীটা অলরেডি পাল্টানো বা যে পৃথিবীটা পাল্টেছে, সে পৃথিবীটাকে তো আমি কি করে করব? একটা মানুষ একরকম বা একটা পৃথিবী একরকম, আমি কি করব? একটাই করতে পারি, সেটা হচ্ছে বিনা কোনো প্রত্যাশায় আমি 100 ভাগ লড়াই করতে পারি, চেষ্টা করতে পারি উইথ আমার ওই ডাউটলেস ডিজায়ার, মানে আমার হবেই। যেরকম আমার মেয়ে, তোমাদের অনেকবার বলেছি, পড়াশোনা একদম ভালো ছিল না, দুষ্টুমি করতেই তো ব্যস্ত ছিল, তো কতক্ষণে খেলবে এরকম ছিল। তো আমি নিজেও ছোটোবেলায় তাই ছিলাম, প্রসেনজিৎও তাই ছিল। খেলা, প্রসেনজিৎ তো খুবই ভালো ছিল খেলায়, আমি পাড়ার খেলা। তো যাই হোক, এবার প্রসেনজিতের ভালো মানে আরেকদিন তোমাদের গল্প করবো। প্রসেনজিৎ মারাত্মক, মানে ওর ক্রিকেটেই যাওয়ার কথা ছিল, মানে ক্রিকেট লাইনে। প্লাস ও ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনে মেম্বার ছিল এবং বেশ অনেক দূর অব্দি ওদের যাতায়াত ছিল, মানে প্রচুর ওরা এই নিয়ে খুব ওর ওই ব্যাপারগুলো খুব ছিল। তো খেলাধুলা এইসব ব্যাপারগুলো মাম্মামেরও হয়েছে। পড়াশোনাটা করতে চাইতো না। তো ছোটোবেলায় তো বি লিখতে গেলে উল্টো লিখতো, তো আসছে এখন পাশে বসে। তারপরে একটা সময় আরেকটা সময় গেল, তখন স্কুল থেকে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে যেতাম, বাবা তো যেতে পারতো না, আমিই যেতাম ঠ্যাং করে। তারপরে সেখানে বলতো যে ও ইন্টেলিজেন্ট বাচ্চা কিন্তু অন্যদের খুব ডিস্টার্ব করে, মানে নিজের যতটুকু করে পেন্সিলটা ফেলে দিত, দিয়ে পেন্সিলটাকে তোলার বাহানায় অন্যদের পায়ে চুলকে দিত, অন্যদের খিমচি দিত, এইসব করতো ছোটোবেলায়। তো আমাকে শুনতে হতো এসব। তো যাই হোক, কোনোদিনই খুব একটা বকাবকি করিনি, বুঝিয়েছি। আর আরেকটু বড় হওয়ার পর তো আরোই বুঝিয়েছি যে মাম্মা এমন কিছু করো না বাবু, যেরকম মানুষ যেন বলতে না পারে এই তো মেয়েটার মা, বাবা কথা বলতাম না, এই মেয়েটার মা সারাদিন ব্যবসা করে বেড়ায়, মেয়েটা একটা বাঁদর তৈরি হয়েছে। ও এখনও আমাকে এই কথাটা বলে। নিজেকে আমি চেঞ্জ করেছিলাম, মানে নিজের কথাবার্তা, নিজে কিভাবে বাচ্চাকে ভ্যালু দেব। তো অপেক্ষা করিনি যে অন্য কেউ আমার হয়ে করে দেবে বা অন্য কেউ করে দেয় না, বরং যদি কেউ করে দেয় সে আমি দেখেছি আমার সুবিধা নেয়, মানে মাথায় চড়ে বসা এমন মারে বা মাথায় ঘাড়ে চড়ে বসে আমি করেছি, আমি তোর জন্য করেছি, তার থেকে মনে হয় যে নিজে পরিবর্তন করা, মানে নিজেকে রোজ রোজ চেঞ্জ করা। আমার রোজ
চেঞ্জ, মানে আমি আমার কথাটা বলছি এবং আমারটা দেখে আমার মেয়েও শিখেছে। তো সেটাই বলছি যে পৃথিবী খুব একটা বদলায় না। পৃথিবী বদলাবে কি, আমরা বদলাবো তবে কিনা পৃথিবী বদলাবে। তো আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে আমাদের বদলটা, আমরা কতটা মানে স্ট্রাইভ করতে পারবো, আমরা কতটা ফাইট করতে পারবো। তো সেইটা করতে 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 তাহলে একটা সময় কিন্তু নিজের পৃথিবী মানে বাইরের সব পুরো পৃথিবী না, আমার নিজের পৃথিবীটা অন্তত আমি বদলাতে পারবো। তো আমার পৃথিবী যখন বদলাবে, আমাদের পৃথিবী দেখে আরেকজন ইন্সপায়ার্ড হবে, সেও তখন তার পৃথিবী বদলানোর চেষ্টা করবে, তাকে দেখে আরেকজন হবে। তো এইভাবেই কিন্তু পৃথিবীটা বদলায়। তো খুব কঠিন, ছট করে যেটা মনে হবে অন্যের ওপর চাপিয়ে দিয়ে ও করে দেবে, সেখানে নিজের ওপরে পুরো ভারটা নিয়ে যে আমার দোষ, যা হয়েছে আমার কর্মের জন্য হয়েছে, এটা অনেক কঠিন। তার থেকে ভালো যে এই তো আমার বাচ্চার পড়াশোনায় ভালো না, তো বাবাকে পাই না, বাবা তো সারাদিন, আমি একা আর কত করব, কথা ছিল আমাদের অর্ধেক করার, তুমিও থাকবে আমার সাথে। আমি কোনোদিন বলি, কোনোদিন না, নিজেই দায়িত্ব নিয়ে পড়েছি। তো অত কথা বলবো মানে বলে বোঝাতে পারবো না। মানে এরকমও দিন গেছে যে পরের দিন প্রসেনজিতের একটা বিরাট সেমিনার, বিরাট মিটিং, গাড়িতে তেল নেই। আগের দিন সঞ্জু কিন্তু দাদাকে বলে গেছে, তখন আমি গাড়ি নিয়ে বেরোতাম না, তখন ও বেরোতো, তখন ও কলকাতাতেই, কিন্তু বাইরে যেত, ট্যুরে যাওয়া আসা করতো। এবার পরের দিন সকালবেলাও বেরিয়ে যাবে, 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাবে। সঞ্জু মানে যে ছেলেটি গাড়ি চালাতো, এরকম প্রচুর উদাহরণ। তো সঞ্জু যাওয়ার সময় চাবিটা মানে দাদা ঢুকে গেল, আর চাবিটাও গাড়ি টাড়ি বন্ধ করে চাবিটা আমার কাছে দিয়ে বলে গেল, বৌদি গাড়িতে কিন্তু একটা ফোঁটা তেল নেই, কালকে দাদা বেরোবে, গাড়িতে কিন্তু তেল নেই, তুমি আসার সময় ভরে আসলে না। বলে না, তখন দাদা বোধহয় ফোন এসে গেছিলো বা কিছু, চলে এসছে, কালকে কিন্তু তেল আমাকে ভরতে হবে। তো দাদা কিন্তু জানে, দাদাকে তোমাকে আমি কানে দিয়ে দিলাম, দাদা জানে। তো বলছি কথা এটা আমার দায়িত্ব না, মানে আমাকে প্রসেনজিৎ কিচ্ছু বলেনি, গাড়িতে তেল নেই বা কিছু বলেনি, কিন্তু আমি জানি যে অসুবিধা হবে এবং কখন তেল ভরবে, আবার ট্রাফিক, আবার দাঁড়ানো। তো সকাল উঠে আমি সঞ্জুকে ফোন করেছি, সঞ্জুকে ফোন করে বললাম, সঞ্জু একটু সকালবেলায় চলে এসো গাড়িতে, একটু বলে আবার বেরোবেন বৌদি, যাওয়ার সময় ভরে নেবো। আর না, আমি আমার মানে যার যেরকম না, প্রসেনজিৎকে আমি চিনি, তো ইরিটেটেড হয়ে যাবে, তো যাতে শান্ত মাথায় বাড়ির থেকে এই কাজটাতেই বেরোতে পারে। তো সকাল মাম্মামকে স্কুলে দিয়ে সঞ্জু এলো, আমি বললাম চলো আমরা গাড়িতে তেলটা ভরে নিয়ে আসি। ততক্ষণে প্রসেনজিৎ কোথায় বেরোচ্ছে, কোথাও মাম্মামকে একটু গাড়িটা বের করে মাম্মামকে স্কুলে দিয়ে আমি আসছি। তখন বলছে গাড়িতে তো তেল নেই একদম। আমি ওই জন্যই আমি যাচ্ছি, গাড়িতে তেল ভরিয়ে। তো খুশিও হলো। তো সেটাই বলছি যে এছাড়া আর কিছু নেই, এরকম প্রচুর। গতকালও একটা ঘটনা হয়েছে, গতকাল যেরকম আমি যে প্লাস পাওয়ার, মানে আমি যে চশমাটা পরি না, চশমাটা ভেঙে গেছে এবং চশমাটা আমি সারাতেও পারিনি, মানে আবার যাব, আবার করব, হয়ে ওঠেনি। আর কালকে আমাদের একটা বড় মিটিং ছিল, গতকাল বড় একটা মিটিং ছিল এবং সেটা আমাকে বই দেখতে হবে, মানে পুরোটা আমি বাইরে থেকে পারবো না, মানে আমাকে পয়েন্টস দেখে পড়াতে হবে, অত মানুষ আসবে। তো আমি যখন ঢুকেছি মিটিংয়ে, তখন আমি সবাইকে বললাম যে আই এম নট ক্যারিং মাই স্পেক্স। আমি আর ভেঙে গেছে বলিনি, আমি বলছি আমি নিয়ে আসিনি আজকে, আমার ভুলে গেছি, আমার এরকম। তখন একজন আমায় বলছে কোনো অসুবিধা নেই, তুমি আমার চশমাটা পরো। তো আরেকজন বলছে আমি পড়ে দিচ্ছি, পড়ে দিচ্ছি, তুমি বোঝাও। তো আমি তখন বললাম এটাও একটা সুযোগ, যে ইচ্ছে থাকলে মানুষ সব কিছু পারে। আলাম যে দেখি না একবার চেষ্টা করে, ওদেরকেই বললাম দেখি না একবার চেষ্টা করে, মানে ওদের ওপর না ভর করে, মানে আমি নিজেকে আরেকটু চেঞ্জ করি, দেখি না পারি কিনা। তোমরা বিশ্বাস করবে না যে আমি কাছের জিনিস কিচ্ছু দেখতে পাই না। কালকে আমি জানি না, মানে এগুলো মিস্টিক প্রোটেকশন, এছাড়া কি কতগুলো পাতার পড়া, যারা জানে তারা জানে। আমি কিন্তু চশমা ছাড়া সুন্দর আমি করলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো স্টাডি নিলাম। এবং হয়ে যাওয়ার পর আমি যখন ওদের বললাম যে দেখো, আমি কিন্তু বলে হ্যাঁ, ইচ্ছেটা তো তোমার মারাত্মক ইচ্ছে। আমি যদি চাই, আমি আমার নিজের পৃথিবীটা, আমার অন্তরে যে পৃথিবীটা, সেটা আমি পাল্টাতে পারবো। আমি যদি নিজে না চাই আলাদা কথা, কিন্তু আমি যদি চাই, আমি
কন্টিনিউয়াসলি বদলাতে পারবো। কে বলেছে আমি পারি না? কে বলেছে আমি পারি না? আমি সব পারি। যখন আমি প্রথম স্টেপটা নেব না, ঈশ্বর বাকি স্টেপগুলো নিয়ে নেবে। তো আমি এটা নিজে খুব বিশ্বাস করি। যেরকম দিনের পর দিন কত কত আমার যে ক্যান্টিনটা আছে, তোমরা জানো, প্রথম থেকেই শেয়ার করি তোমাদের সাথে। ক্যান্টিনটা একদম শখে আমি শুরু করেছিলাম, কিন্তু এখন তো মানুষ জেনে গেছে যে এই মহিলা বেঙ্গলি ফুড, বেঙ্গলি কুইজিন। তো মা ছুটি ছাটা থাকলে আসে এবং এমন এমন খাবারের তারা অর্ডার করে যেগুলো আমি জানতাম না। আমার মা খুব গুণী, তো আমার মা এগুলো খুব পারতেন। তো এখন যেমন আমার বোন রূপা, ও খুব অথেন্টিক রান্নাও ও করতে পারে। আমি কিন্তু পারতাম না একদম, যার যেটা জানার নয়। এখন কিন্তু মানে আমি ওদের বলার আগে যে না এগুলো আমি করি না খাবার, আমি এই অপশানগুলো আমার নেই, সেটা না বলে আমি আবার নিজেকে পাল্টেছি। মানে রোজ পাল্টাই, রোজ। আজকে আমার ডেলিভারি ছিল, আজকে যে ফুড মেনু ছিল সেগুলোও নতুন। তো সেটাই বলছি যে না আমি পারি না, আমি স্টাবর্ন হয়ে গেলাম যে না আমি এটুকুই বানাই, আমি এটার বেশি আর দিতে পারবো না। তো আমি চেষ্টা করি, দেখি না আমার পৃথিবীটা আরেকটু বদলাতে পারি কিনা। এবং আমি দেখেছি চেষ্টা করলে আরও বদলায়। তো আমার মেনুতে, মানে আমার রেসিপি, মানে যে মেনুতে থাকে তাতে আমার অ্যাডিশন হচ্ছে। খারাপ তো কিছু হচ্ছে না। আগে ফিক্সড খাবার বানাতাম, এখন যেন নতুন নতুন, যখন ছুটি ছাটা থাকে, আমি তো খাবার বানাতে ভালোবাসি, এখন যেরকম ভাবি যে এগুলো নিজের পৃথিবীও বদলাচ্ছে। দিনে দিনে আমার ওই পালক একটা করে যেন এটাও পারি, এটাও পারি, এটাও করতে পারি, ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশন। তো সেটাই বলছি যে পৃথিবীটা বদলাবে না, পৃথিবী নিজে বদলাবে না, আমরা বদলাতে পারি। তো আজকে এটুকুই বললাম তোমাদের। খুব ভালো থেকো। সব সম্ভব যদি আমাদের ভিতরটায় সেই ডাউটলেস একটা ইন্টেনশন থাকে, ডাউটলেস ডিজায়ার, হবেই। সত্যি সব সম্ভব, সত্যি সব সম্ভব। আমি দেখেছি আমার জীবন দিয়ে। একজন সাধারণ মহিলা, আমি কথা গুছিয়ে বলতে পারতাম না। সে বম্বের মতো একটা সিটিতে থেকে একা একা আমার কিন্তু সাপোর্টিং, এখন যেরকম ঈশ্বরের কৃপায় খাওয়ার এটা বেড়েছে, মাম্মামকে হেল্প নিতে হয়, ও সুইগি বলে দেয়, সেগুলো আমার এখনও এতটা ইয়ে হয় না। আমি শিখে নেব, সেটাও আমি শিখে নেব। এখন একটুখানি অসুবিধা হচ্ছে, এই পৃথিবীটা এইভাবে না ঘুরছে। এই যে বলছি না কথায় কথায় যে সুইগি ডেলিভারিটা এখন মামাকে হেল্প করে দেয়, কিন্তু ও তো ব্যস্ত থাকে। অলরেডি আমায় হন্ট করছে যে ও ব্যস্ত থাকে, এটাও আমায় শিখতে হবে। তো এটাও শিখে নেব। তো সেটাই বলছি যে চাইলে কিন্তু মানে অন্য মানুষের বদলাবে বা পৃথিবীটা বদলে যাবে এরকম না করে ম্যাজিক হয় না। আমি যদি বদলাই তাহলে পৃথিবী বদলাবে, এটাই। তো এইটুকুই বললাম তোমাদের। খুব ভালো থেকো তোমরা, যে যেখানে আছো পজে থেকো।